What is the meaning of D and Ladu? Invitation. Invitation, yes. তো এটা দেখছিলাম, পরে বে নাম্বারটা দেখি বলছে মারিও und Elena planen das Abendessen। প্ল্যানেন মানে হলো প্ল্যান করা, টু প্ল্যান, আর Abendessen মানে হলো ডিনার। হ্যাঁ, বলছে মারিয়া এবং এলেনা দুজন মিলে একটা ডিনারে প্ল্যান করছে। বলছে hören Sie und lesen Sie, আপনি শুনুন এবং পড়ুন das Telefongespräch, টেলিফোন কনভারসেশন। ergänzen Sie die Einkaufszettel, এবং আইনকাপ গুলো ফিল আপ করতে বলছে। এগেনসেন মানে হলো ফিল আপ করা। তো এখানে যে ডায়লগটা এটা বলছে শুনতে, কিন্তু আমরা শোনার আগে এটা দিয়ে দিছে, মানে পড়ারও সুযোগ আছে, যা রেকর্ড করা আছে এটা এখানে লেখা আছে। তো এটা আমরা একটু পড়ি। এখানে দুজনের কনভারসেশন, একটা হলো মারিও আর একটা হলো এলেনা। মারিও হলো ছেলে আর এলেনা হলো মেয়ে। আচ্ছা, ওদের কনভারসেশনটা একটু পড়ি আমরা। এটা আপু একটু পড়েন তো। ফার্স্টে হলো আপু পড়বেন, আর সেকেন্ড হলো বিলাল ভাই। আচ্ছা, এই যে আপু মেবি লিখে গেছে। আসিফা, আসিফা কি অবস্থা তোমার? আসিফা আসো। আচ্ছা বিলাল ভাই, বিলাল ভাই, ওকে। তো আমি পড়া শুনে, হ্যাঁ একটু শোনো। জি জি ভাই বলেন। এটা একটু রিডিং করেন তো, এটা পুরোটা। ভাই পড়তেছি। Wir machen den Salat und kaufen die Getränke und Catherine und Lukas kaufen das Fleisch und die Brötchen. আমরা সালাদ তৈরি করব এবং কোমল পানীয় কিনবো। ক্যাথরিন এবং লুকাস মাংস কিনবে এবং সসেস কিনবে। ওকে, বলছে বিয়া মাখেন, wir den wir machen den Salat und kaufen die Getränke und Katrin und Lukas kaufen das Fleisch und die Brötchen। আচ্ছা, এখানে যেহেতু সবাই আছে, একটু আফরিন আপু আর এই যে বিলাল ভাই একটু তাদের দুজন মিলে একটু কনভারসেশন করবেন। হ্যাঁ, ফার্স্টে একটু আফরিন আপু পড়েন, আর সেকেন্ডে রিপ্লাই দিবেন হলো বিলাল ভাই। আফরিন আপু একটু যে এটা পড়েন আপনি, আর বিলাল ভাই হলো রিপ্লাই দিবে। আপু পড়া যাবে? আসিফা, Wir machen den Salat und kaufen die আর কি Getränke হ্যাঁ গেট র্যাঙ্কে। und Catherine und Lukas kaufen das Fleisch und die Brötchen, হ্যাঁ Brötchen। Brötchen. ইয়া, এটা মিনিংটা কি ভেঙে ভেঙে পড়বো, হ্যাঁ ভেঙে ভেঙে পড়বো। মিনিংটা কি বলছে এখানে? মাখেন মানে কি? মাখেন মানে হলো করা, হ্যাঁ কোনো কিছু করা। বলছে যে বিয়া মাখেন দেন সালাদ, আমরা সালাদ করব। কোন এবং কাউফেন ডে গেটিংকে, এবং কিছু বেভারেজ কিনবো, হ্যাঁ পানীয় যেগুলো আছে, বিয়ার হইতে পারে, কোক হইতে পারে, এগুলা কিছু বেভারেজ কিনবো। এবং ক্যাটরিন und লুকাস, এবং লুকাস এবং ক্যাটরিন কাউফেন das Fleisch und Brötchen। লুকাস এবং ক্যাটরিন কাউফেন মানে কিনবে, ফ্লাইশ মানে কি? মাংস। ইয়েস, মানে মাংস আর কি। আর বর্ষের মানে সসেস। ক্যাটরিন এবং সসেস। লুকাস কি কিনবে? সসেস এবং মাংস। বিলাল ভাই, ওকে, was brauchen wir denn noch für den Salat? Haben wir alles? ওকে, তাহলে আমাদের সালাদ তৈরি করতে আর কি প্রয়োজন? আমাদের কি সবকিছু আছে? ইয়েস স্টিশ।
Moment, Karotten, Salz und Isis haben wir. মানে কি? ভাই বলো। ফার্স্ট লাইনটার মিনিংটা বলেন। প্রথমটা এই যে বলছে মোমেন্ট, মোমেন্ট হ্যাঁ মানে হলো হ্যাঁ বলছে ওয়েট করা, হ্যাঁ একটু ওয়েট করুন। এরপর একটু পজ দিয়ে ওর সময় নিচ্ছে, এরপরে বলছে হ্যাঁ হ্যাঁ, বলছে ক্যারোটিন জালস উন্ড অ্যাসিস হাবিন বিয়া, বলছে আমাদের ক্যারোট আছে মানে যে গাজর আছে, এবং জালস মানে কি সল্ট, অ্যাসিস মানে হলো ভিনেগার, বলছে আমাদের গাজর আছে, সল্ট আছে, ভিনেগার আছে। পরে এটা wir brauchen Tomaten, Oliven, Oil, eine Gurken und Getränke, না, Ack und ein Stück Käse. Wir haben keinen Käse mehr. মেয়া মানে কি এটা? জানি না মিনিং। বলছে ব্রাউকেন মানে হলো প্রয়োজন, হ্যাঁ টু নিড, ব্রাউকেন মানে হলো টু নিড, বলছে বিয়া ব্রাউকেন আমাদের প্রয়োজন, উই নিড টমাটো মানে আমাদের টমেটো, প্রয়োজন অলিভেন টমেটো, অলিভ, অলিভ, ওয়েল, সেটা অয়েল, আইনে গুরকে মানে হলো একটা শসা, হ্যাঁ আইনে গুরকে ওয়ান কিউকাম্বার, und Getränke এবং বেভারেজ, বেভারেজ, আট und গুড ein Stück Käse বলছে, এবং এক টুকরা, এক পিস চিজ, কেজি মানে হলো চিজ। wir haben keinen Käse mehr বলছে আমাদের একদমই খেজে নাই মানে চিজ নেই, মিয়া মিয়া মানে হলো মোর, হ্যাঁ বলছে আমাদের একদমই খুব বেশি চিজ নেই। উন্ডান কেক মানে কি? খেজে মানে হলো চিজ, না এই যে স্টুক খেজের মানে হলো আগে ওয়ান যেটা পিস, খেজে। আইন স্টুক খেজে মানে ওয়ান পিস। গুড ইস gehe zum Markt und kaufe das Wohl, die Tomaten, die Gurke und die Oliven und ein Brot nehme ich auch mit. Great, I am going to market and I am buying oil, tomatoes, cucumber, olive, and I am taking a bread with me also. ওকে, প্রিমা, প্রিমা কয়টা পড়ুন, বিলাল ভাই কয়টা পড়ুন, আপনার maybe সমস্যা হবে। Prima, ich kaufe den Käse und die Getränke im Supermarket. Great, I am buying the cheese and the cold drinks from the supermarket. Yes, I buy cheese and beverages in supermarket. Okay, এটি ছিল আমাদের অ্যাভয়েডেন্স ছিল। দেখেন সে নাম্বারটা বলে কি বলছে, বাস মার্কেন মারিওন এলেনা নাক টেম আইন কাউ, কেনাকাটা করে মার্কে ওই মারিও এলেনা কি করবে, এটা স্কিপ করি, ডে নাম্বারটা দেখি, বলছে আকুজাটিভ, হ্যাঁ আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক হলো আকুজাটিভ, আকুজাটিভ আর একটা হলো ডাটিভ, এই দুটো জিনিস আমাদের ইম্পর্টেন্ট। উনটা উনটা স্ট্রাইসেন জি ডি আর্টিকেল ইন আউগাবে বে এগেনস্ট জি টেবিলে, এবং টেবিলটা ফিল আপ করতে বলছে, টেবিলটা ফিল আপ করে ওটা আন্ডারলাইন করতে বলছে, উনটা স্ট্রাইসেন মানে আন্ডারলাইন করা। তো এখানে আমি বলি যে নমিনেটিভ এবং অ্যাকুজেটিভ ব্যাপারটা কি। নমিনেটিভ একটা হলো অ্যাকুজেটিভ, এটা আমি একটু হবে, আমরা জানি আর্টিকেল কয়টা, জার্মান ভাষায় আর্টিকেল কয়টা, তিনটা, হ্যাঁ তিনটা দেয়া, ভাই, ডি, ডাস, আর্টিকেল ডাস, হলো তিনটা, দেয়া, ডি, ডাস। ডাস। এখানে অর্থাৎ এখানে যে তিনটা যে আর্টিকেল আছে যার কোনো পরিবর্তন নাই,
ওটা হলো নমিনেটিভ। তাহলে এটা হলো নমিনেটিভ। নমি নমিনেটিভ, এগুলো হলো নমিনেটিভ। নমিনেটিভ আর্টিকেল কি? যে আর্টিকেলে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ ডেয়া থাকলে ডেয়াই বসবে, ডি থাকলে ডি, ডাস থাকলে ডাস। এটা হলো নমিনেটিভ আর্টিকেল। আর অ্যাকুজেটিভ আর্টিকেল হলো অ্যাকুজেটিভ অ্যাকুজেটিভ আর্টিকেল হলো যে আর্টিকেলের একটা পরিবর্তন হবে। ডেয়া থাকলে ড্যান হবে, ডেয়া থাকলে কি হবে? ড্যান হবে। ড্যান। আর ডি থাকলে ডি থাকবে, ডি থাকলে ডি থাকবে, আর ডাস থাকলে ডাস থাকবে, ডাস থাকলে ডাসই থাকবে। অর্থাৎ শুধু ডেয়া ড্যান হয়ে যাবে। অর্থাৎ ডেয়া ড্যান হবে আর অ্যাকুজেটিভ ডেয়া ড্যান হবে, আর নমিনেটিভ কোনো চেঞ্জ হবে না। ডেয়া ডি থাকবে, ডাস থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু অ্যাকুজেটিভে শুধু ডেয়া ড্যান হবে, বাকিগুলা কোনো চেঞ্জ হবে না। এখন আসি এটা আমরা কিভাবে ব্যবহার করব, আর কোনটা নমিনেটিভ হবে আর কোনটা অ্যাকুজেটিভ হবে কিভাবে বুঝবো। আমরা একটু এটা দেখি, তাহলে বুঝতে পারবো। এখানে একটু দেখি, এই যে এখানে আছে হলো সবগুলো নমিনেটিভ। হ্যাঁ, এগুলো সব নমিনেটিভ। আমি একটু পড়ি। এই যে আমি একটা জিনিস বলি, অ্যাকুজেটিভের অবস্থান হলো সাবজেক্টে থাকে ম্যাক্সিমাম টাইম। হ্যাঁ, অ্যাকুজেটিভ অলওয়েজ সাবজেক্টে থাকবে, আর সরি, নমিনেটিভ অলওয়েজ সাবজেক্টে থাকবে, আর অ্যাকুজেটিভ অলওয়েজ অবজেক্ট হিসেবে থাকবে। যখন একাধিক অবজেক্ট ব্যবহার হবে তখন একটা অ্যাকুজেটিভ হবে, একটা ডাটিভ হবে। ডাটিভের ব্যাপারটা এখন আসে না, সামনে আসবে। হ্যাঁ, আপাতত আমার মাথায় রাখি নমিনেটিভ আর অ্যাকুজেটিভ। নমিনেটিভের অবস্থান সাবজেক্টে, অ্যাকুজেটিভের অবস্থান অবজেক্টে, আর ভার্ব থাকবে সেকেন্ড পজিশনে। আমরা প্রথম এটা দেখি যে কি কি বলছে। ডেক ইজ এ ইস্ট গুড। ডেক ইজ এ ইস্ট গুড বলছে যে চিজ গুলো, দ্য চিজ ইজ গুড। হুম, এখানে সাবজেক্ট কোনটা? দেয়া খেয়েছে। হ্যাঁ, এটা হলো একটা কি নমিনেটিভ। আর নমিনেটিভে দেয়া থাকলে দেয়াই হবে, ডি থাকলে ডি, ডাস থাকলে ডাস, কোনো পরিবর্তন হবে না। দেয়া খেয়েছে ইস্ট গুড, এখানে দেয়া আছে দেয়াই থাকবে, কোনো ড্যান হবে না। ডাস আছে ডাস থাকবে, ডি থাকলে ডি থাকবে। কিন্তু আমরা যখন এটা অবজেক্ট হিসাবে ইউজ করবো, যেরকম স্কাউফে দেন খেয়েছে, স্কাউফে দেন খেয়েছে, এখানে সাবজেক্ট হলো ইস আর অবজেক্ট হলো ড্যান খেয়েছে। এই যে ড্যান কেন হয়েছে? কারণ এখানে কি হয়েছে, অবজেক্ট হিসাবে এই নাউনটা ইউজ হয়েছে। কোন একটা সাবজেক্টে যখন অবজেক্ট হিসাবে নাউন ইউজ হবে, ওটা আমরা জানি প্রত্যেকটা নাউনের একটা আর্টিকেল থাকে। এটারও খেজেরও একটা আর্টিকেল আছে, খেজের আর্টিকেল হলো ডেয়া খেজে। কিন্তু অবজেক্ট হিসাবে যখন কোন একটা নাউন বসবে তখন আমরা ওটাকে অ্যাকুজেটিভ হিসাবে আমাদের আর্টিকেলটা দিতে হবে। আর আমরা জানি অ্যাকুজেটিভ হলো ডেয়া ড্যান হয়ে যায়, আর ডি ডি থাকে, ডাস ডাস থাকে, এগুলো পরিবর্তন হয় না। ইস কাউফে ড্যান খেজে, ডেয়া খেজে থেকে ড্যান হয়ে গেছে। জি কাউফ ডাস ব্রোড, এখানে ডাস ব্রোডে রয়ে গেছে, কারণ ডাসে কোনো পরিবর্তন নেই। অ্যাকুজেটিভ হলো ডাসে কোনো পরিবর্তন নেই। ডি গুড় খেয়ে ডি ডি থেকে যাবে। স্কাউফে ডি টমাটেন, ডি টমাটেন, এটা ডি থেকে যাবে। এখন আসি এখানে, যদি ড্যাডি ডান ডি এগুলো যদি না থাকে, জাস্ট না থাকে, এগুলো পরিবর্তে যদি আইন, মাইন অথবা যে খাইন এগুলো ইউজ করে, তখন আমরা তখন হচ্ছে একই ভাবে। তখন আমরা কি করব? ধরেন যে আইন হয়, তাহলে কি হবে? অ্যাকুজেটিভ কি হবে? আমরা কি দিব? ওই যে আইনের পরিবর্তে দিব কি, এখানে দিয়ে দিই। আইনের পরিবর্তে দিব আইনেন। আইন তো মেইন, আইনেন ডে থেকে আইনেন হয়ে যাবে। আর ডি কি হবে? ডি হবে আইনি, ডাস হবে আইন। এই যেভাবে পরিবর্তন হবে, এভাবে ড্যান হলে আইনেন হবে। এরপর আমি কি করি? আমি যদি খাই মিস করে তাহলে খাই না, খাই না, তারপর খাইনি, তারপর খাই। হ্যাঁ, এভাবে। তারপর হলো এখানে যদি আমরা কি দিতে পারি, জাইন দিতে, জাইন তাহলে কি হবে? জাইন মানে জাইনের মানে কি? জাইন মানে কি? জাইন, জাইন মানে মেইন। এটাকে যখন হচ্ছে অ্যাকুজেটিভ হিসেবে ইউজ করবো তখন জাইনেন হবে। জাইন মানে কি? হিজ। জাইন মানে হিজ। পরে কি হবে তাহলে? জাইনি, কি থাকলে জাইন হবে, তারপরটা হবে জাইন। জাইন মানে হলো, তারপরে মাইন যদি দেই, ড্যানের ক্ষেত্রে কি হবে? মাইন
অ্যাকুজেটিভে মাইন কি হবে দুলাল ভাই? জি ভাই, অ্যাকুজেটিভে মাইন কি হবে? মাইনই হবে। মাইনেন হবে। দেন না, দেন কি হবে? মাইনেন। আর ডি এর ক্ষেত্রে কি হবে? মাইনে। আর ডাসে খেতে হবে মাই। তারপরে ডাইন মানে কি? ডাইন ডাইন আর তোমার একটু মেইন ডটটা দিয়ে দিই তাহলে। সরি, এটা হলো মেইন, হ্যাঁ, এটা হচ্ছে এইচএসসি ডট সাইড মাই। জাইন মানে হলো হিস, মাইন হলো মাই, কাইন হলো টু, মানে নো বোঝায়। তারপরে কি বললাম? ডাইন। ডাইন পরিবর্তনে কি হবে? এটা কি হবে তাহলে? ডাইনেন, ডাইনে। পরে কি হবে? ডি থাকলে কি হবে? ডাইন। ডাইন, ডাইনে ডাইন। এই যে ভাবে পরিবর্তন হবে। কাউফে ডান খেয়েছে, এটাকে যদি বলি, আমি যদি বলি একটা কেজি কিনবো, তাহলে কি হবে এটা? কাউফে আইনেন খেয়েছে। আমি যদি বলি একটা কেজি কিনবো, তাহলে কি হবে? কাউফে আইনেন খেয়েছে। এক, তাহলে কি হবে? কাউফে আইনেন স্টুপ খেয়েছে। এখন আমি যদি বলি আই purchase. Right. Okay. Right. Task pair. Line okay. Right. Okay. 10 to 1. I you pair. Time say and task equal to 10. এই জিনিসটা যদি আমি বলতাম যে যদি বলতাম 5 by 6 তাহলে কি হবে? বলা যায়। হ্যালো, আচ্ছা জি যাই হোক। জি ভাই, এটা কি হবে তাহলে? এটা এটা কি হবে? আই বাই ইউ চিজ। বলতে পারতেছি না ভাই, আমার এখানে নেট সমস্যা তো, আপনার কথা বলতেছি না। মানে আমার কথা শুনতে পান না? এই মাঝে মাঝে নেটের সমস্যা দেয় আমাদের এই হলের এই রুমে। আচ্ছা ওকে। তো বলছে আইস কাউফে, তাহলে কি হবে? আই বাই ইউ চিজ। এটা আমি ট্রান্সলেট করলে কি হবে? ইস কাউফে ডাইনেন চিজ। ইয়েস, ডাইনেন চিজ। আমি এটা কোন দিয়েছিলাম? ডাইনেন খেয়েছে। হুম, ডাইনেন খেয়েছে উমলাউট আছে, এই কারণে আমরা এটা ই দিয়ে দিচ্ছি। ইস কাউফে ডাইনেন খেয়েছে, এটি। আশা করি বুঝছি আমরা। তো এখানে ওরা বলছে যে এখানে আমরা কি দেবো? ডাইন, ডাইন আছে, আইন হবে। এটা কি হবে? আইনেন।
এটা আমরা কি দিব, যেখানে খাইন আছে তাহলে খাইনেন দিব, ডেন আইনেন খাইনেন, তাহলে এখানে কি হবে, এখানে ডাস আছে তাহলে কি হবে, ডাস থাকবে, ডাস ডাস, এখানে কি আছে আইন হবে খাইন, ডাস আইন খাইন, পরে এখানে কি আছে ডি গুড় খেয়ে, তাহলে এখানে ডি দিব, এখানে হলো আইনে খাইনি, পরে এখানে কি আছে ডি টমাটেন, তাহলে এখানে ডি হবে, পরে এটা ক্রস হবে, পোড়ালে তো আর একটা দুটো হয় না, এখানে এটা ক্রস, পরে হলো খাইনে টমাটো। তো জিবেনটা দেখি, সোজামেন কখেন, সোজা কখেন মানে কি, কখেন রান্না করা। রান্না করা, কুক। বলছে সোজামেন কখেন একসাথে রান্না করা, আরবাইটেন জি সু ফিয়াট, চারজন মিলে কাজ করুন, বাস কখেন জি আপনি কি রান্না করবেন, প্লানেন জি এন্ড দেন আইনকাউ, এবং ওটা প্ল্যান করুন। তো এটা আমাদের স্কিপ করে অত লাগবে না। তো এখানে দেখেন বেয়ারবেন মিট অ্যাকুজেটিভ, বেয়ারবেন মিট অ্যাকুজেটিভ, অর্থাৎ এই ভার্বগুলো থাকলেই পরবর্তী অবজেক্ট অবশ্যই কি হবে, অ্যাকুজেটিভ হবে। এই ভার্বগুলো থাকলে অবশ্যই পরেরটা অ্যাকুজেটিভ হবে, ব্রাউকেন হাবেন মার্কেন ককেন এসেন কাউফেন, এগুলো থাকলে অবশ্যই অ্যাকুজেটিভ হবে। অ্যাকুজেটিভ জিনিসটা কি, ড্যা থাকলে ড্যান হয়ে যাবে, ড্যা থাকলে ড্যান হয়ে যাবে, ড্যান হলে কি হয়, যদি এখানে কোনো আইন ইউজ করতে হয় তাহলে কি হবে, আইনেন হবে, ড্যান হলে আইন হবে, ডি থাকলে কি হবে, আইনি, অ্যাডাস থাকলে আইন, যদি আমাদের খাইনি খাইন ইউজ করতে হয় তাহলে কি হবে, ড্যা থাকলে খাইনেন হবে, ডি থাকলে খাইনে, ডাস থাকলে খাইন, এরকম করে এই যে এই ব্যাপারগুলো পড়েন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো। কারণ কি এখানে আইনি কেন হয়েছে, ডি গুড খেয়ে, এখানে আইনি, তারপর খেয়েছে ড্যা খেয়েছে, এখানে কি ড্যা কি হয়ে যায়, ড্যান হয়ে যায়, তো এখানে খাইনি, তারপর ড্যা জালাদ, এই কারণে ড্যা থেকে ড্যান হবে, আইনেন জালাদ, খাইনে জোপে, ডি জোপে খাইনে জোপে, ডাস ফ্লাইশ, এখানে ডাসই রয়ে গেছে, ডি গেট ড্রিঙ্ক, ডি কোনো চেঞ্জ হবে না, ডাসের কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে শুধু ড্যা ড্যান হবে। 8 নাম্বারটা দেখি, einkaufen im Supermarkt, সুপার মার্কেটে কেনাকাটা, Entschuldigung, excuse me, was kostet das? What is the price? আর কি, হ্যাঁ, hören Sie und lesen Sie, welches will zu passen zu Dialog, মানে কোন ডায়লগটা কোন ছবির সাথে ম্যাচ করে, এখানে এলোমেলো আছে ছবিগুলা, কোন ডায়লগটা কোন ছবির সাথে ম্যাচ করে আমাদের এটা মিলাইতে হবে। 1 নম্বর ডায়লগটা একটু দেখি আমরা, 1 নম্বর ডায়লগটা একটু পড়েন তো বেলাল ভাই। Entschuldigung, ich brauche einen Euro für den Einkaufswagen. Können Sie welchen bitte? Ja, Moment. Hier bitte. Danke. মানে কি বলছে, এক্সকিউজ মি, আই নিড এ ইউরো ফর দেন আইনকাউফবাগেন, হ্যাঁ, মানে কেনাকাটা করার জন্য আমার 1 ইউরো প্রয়োজন, কইনেন জি ভ্যাকসেন, আমাকে ওটা চেঞ্জ করে দিবেন, কইনেন ভ্যাকসেন মানে হলো চেঞ্জ করা, হ্যাঁ, এক্সচেঞ্জ করা আর কি। বিটে ইয়া মোমেন্ট বলছে একটু ওয়েট করুন, হিয়া বিটে এই যে নিন, ডান কি, তাহলে এটা কোনটা হইতে পারে দেখেন তো, এই যে ছবিটা, হ্যাঁ, ডে, ডে নাম্বার হবে, ওই যে দেখেন হাতে হাতে টাকা আছে, নম্বর ডে হবে, তাহলে এই যে বিএল টু নম্বর জায়গায় কি দিব, ডে দিব, এখানে আমরা ডে বসাবো। আর 2 নম্বরটা পড়েন তো, Entschuldigung, was kostet der Apfelsaft? বলছে কি Entschuldigung, was kostet der Apfelsaft, মানে আপেল জুস কত, হ্যাঁ, বলছে 99 সেন্ট, und wie viel kostet der Orangensaft, বলছে যে Orangensaft কত করে, আর বলছে 1 Euro 9 সেন্ট, 1 ইউরো 9 সেন্ট, তাহলে এটা কোনটা হবে, কোন ছবিটা যায় এখানে, C. নোমা এ, ইয়েস, স্টিশ, ড্রাই, ড্রাইটা কি হবে, A, A, A হবে। কি হবে না, বলছে কি wer kommt dran, ich bitte, was möchten Sie, বলছে যে wer kommt dran, বলছে তাহলে কি আসবে, আর বলছে ich bitte, বলছে প্লিজ আমি, তো was möchten Sie, আপনি কি চান, বলছে ich möchte ein Stück Emmentaler, বলছে আমার একটা Emmentaler দরকার, জন sonst noch etwas, বলছে আর কিছু, আর বলছে ja ich nehme noch 150 গ্রাম Schinken, বলছে আমার
150 গ্রাম সিনকেন দরকার। সিনকেন মানে হাম, এক ধরনের খাবার। ইস ডাস আলেস বলছে আর কিছু, মানে সব কি ঠিক আছে বলছে, ইয়া ডান কি। তাহলে এটা কোনটা হবে? সিনকেন ব্যাপারটা মানে মাংস জাতীয় ব্যাপারটা ছবি কোনটার মধ্যে আছে? নোমা বে, হ্যাঁ। বে। নোমা বে। পরে বলছে 4 নম্বরটা দেখি, এনশোল্ডিগং বো ফিন্ডে ইস রাইস, বলছে যে কোথায় আমি রাইস পাইতে পারি। বলছে ডট রেস্ট, বলছে ডানে যান। পরে ডানকে দিচ্ছে, তাহলে কোনটা হবে এটা? সে। ডানের রাস্তা দেখাই দিচ্ছে। এ নাকি সে, দেখেন তো। সে। হাত দিয়ে এ দেখাইছে না? সে। শিওর? আমার তো মনে হচ্ছে রেডি হবে, কারণ হাত দিয়ে দেখাচ্ছে। আচ্ছা আমি পরেরটা পড়ি, তাহলে আরো ক্লিয়ার হবে। আমার ফোন দেখেন, বলছে ইস ব্রাউকে নক আই নিড টুইটে বিটে, বলছে আমার একটা ব্যাগ প্রয়োজন। হিয়া বিটে, বলছে এই যে নিন। ডি কস্টেড কুইনসিন সেন্ট দ্য স্মার্ট ডান অ্যাক্সিন হয়হো কুইনসিন জ্যাক্সিস সেন্ট ব্রাউকেন জি ডেন কাসেন স্যাডেল। বলছে আপনি কি আর কিছু প্রয়োজন? বলছে ইয়া বিটে। এই যে দেখেন ব্যাগের ব্যাপারটা কই বলছে, দেখেন তো ব্যাগে কিন্তু এতে কিন্তু ব্যাগ বলছে। এই যে ওর হাতে ব্যাগ, টুইটে মানে হলো ব্যাগ, হ্যাঁ। টুইটে মানে ব্যাগ, তার মানে 5 নম্বরটা হলো এ, আর 4 নম্বরটা হলো সি। 4 নম্বরটা সে যে হাত দিয়ে দেখাই যাচ্ছে, বলছে এই যে এদিকে যান, বামে যান, ডানে যান। বলছে এই যে এদিকে যান, এদিকে রাইস পাবে। বুফিন্ডেড বুফিন্ডে ইজ রাইস। আর বলছে ডট রেস্ট, ডানে যান, সরাসরি ডানে যান। তো এই হলো কেনাকাটা কিভাবে কিভাবে জিজ্ঞাসা করবেন কি, এটি এখানে দেওয়া আছে, একটু একটু পড়ে নিবেন, হ্যাঁ। দুইটা ডায়লগ পড়ে নিলে বুঝতে পারবেন ইজিলি। নয় বলছে যে ওখানে প্রোনাউন্সিয়েশন গুলো একটু বলছে, এখানে কোনটার উপর জোর দিতে হবে, কোনটা একটু কম দিতে হবে, এটাই। যেরকম আফেল, হ্যাঁ, এটাকে যখন প্লুরাল করবো তখন এই ফ্যান জাপ্ট জেপ্ট ব্রড ব্রডশেন ich esse viel Gemüse, wir frühstücken zusammen, wir brauchen Öl, ich kaufe Käse। দেখো, এটা খুব ইজি। 10 নম্বরটা, 10 নম্বরটা আমি একটু পড়ি। 10 নম্বর কি বলছে, ডাস এসেন মানে খাবার। পড়েন যেমন লেজেন্সে পড়ুন শুনুন, বেলসে ফটো পাচ্ছো বেলসেন ডিয়ালগ, কোন ডায়লগটার সাথে কোন ছবিটা যায়। এখানে 3টা ছবি আছে, 3টা ডায়লগ আছে। বিলাল ভাই 1 নম্বর ডায়লগটা পড়েন। গুটেন আপেটিট, এনজয় ইউর মিল, ডাঙ্কে, থ্যাংক ইউ, গ্লাইশফাল, সুন, ডাস ফ্লাইশ ইজ গুড, দ্যাট মিট ইজ গ্রেট, ইয়া, ইয়েস, ডাস ফ্লাইশ মেক রেয়া গুড, দ্যাট ফ্লাইশ টেস্ট ভেরি গুড। গুড, ইয়া। হচ্ছে যে গোটেন অ্যাপিটাইট মানে উইশ করছে খাবারের জন্য, ডানকে গ্লাস পালস। গ্লাস পালস, গ্লাস পালস মানে হলো সেম টু ইউ, হ্যাঁ। আপনি যদি কি একটা কিছু সেম একই ভাবে বলতে চান তখন বলবেন গ্লাস পালস। গোটেন অ্যাপিটাইট এটা রিপিট না করে এভাবে বলতে পারেন গ্লাস পালস। বলছে ডাস ফ্লাইস ইজ গুড, বলছে এটা খুবই ভালো, মাংসটা খুবই ভালো, হ্যাঁ। ডাস ফ্লাইস ইজ গুড, বলছে ইয়া, ইয়েস, ডাস ফ্লাইস স্ম্যাকড যে গুড, বলছে মাংসটার ঘ্রাণ খুবই ভালো। তাহলে এটার সাথে কোনটা যাবে দেখেন তো, মাংসের ব্যাপার স্যাপার বলছে এখানে, কোনটা হবে এটা পিকচার? কোনটা হবে? আ আ মনে হবে ভাই। হ্যাঁ। হতে পারে। ইয়েস। না, হবে না, এটা হবে বি। কারণ আপনি 3 নম্বরটা পড়লে আপনি বুঝতে পারবেন। আচ্ছা আমি 2 নম্বরটা পড়ি তাহলে। আসলে এটা হবে বি হবে, হ্যাঁ। মোস্টেস্ট দুধ জালাদ, বলছে আপনি কি জালাদ চান, সালাদ চান, বলছে না না চাই না, ডান কি। ইসে এসে খাই নে টমাটো, আমি টমেটো খাই না। তাহলে এটা সে, হ্যাঁ, এটা বুঝতে পারছি। এখন ড্রাইটা দেখি। মোস্টেড ইয়া ন কাইন বলছেন, বলছে যে আপনি কি ওই যে সসেস চান। এই যে দেখেন সসেস, ওর 1 নম্বর হ্যাঁ। পিকচারে। 1 নম্বর পিকচারে সসেস দেওয়া হয়েছে, এই যে এটা সসেস। তার মানে হলো 3 নম্বর হলো ড্রাই নাম্বার হলো
পরে বলছে কি ইয়া জ্ঞান আমি চাই ডিভোশন জেন্ট ব্যাকলিশ লেখা বলছে যে লেখা মানে টেস্টি ব্যাকলিশ মানে রিয়েলি বলছে যে সসেস গুলো খুবই টেস্টি বন্ধু মারিও বলছে মারিওকে জিজ্ঞাসা করছে তুমি চাও বলছে না ডানকে ইস বিন জাট জাট মানে হলো ওর পেট ভরে গেছে আর খেতে পারবে না হ্যাঁ বলছে যে আমি ফুল ইস বিন জাট আমি ফুল আমি আর খেতে পারবো না তখন বলবে ইস বিন জাট তাহলে এটা হবে নমস্তে হ্যাঁ এই সালাদ সরি যে সরি সালাদ তো 2 নম্বরটা তো এখানে আমরা যখন গুটেন আপেটিট কে আমরা বিভিন্ন ভাবে বলতে পারি একটা ফ্রস্ট অথবা সুমভুল গুটেন আপেটিট ফ্রস্ট সুমভুল গুটেন আপেটিট সুমভুল ফ্রস্ট এই তিনটা যে কোনো একটা বলতে পারবো পরে বে নাম্বারটা সেম একই ভাবে কিভাবে কি বলবো খাবারের প্রশংসা করবো এটা দেওয়া আছে এখানে ইস মা খাইনেন ফিশ আমি যে ফিশ খাইতে পছন্দ করি না হইলেন এগেন্সেন জি এটা ফিল আপ করুন শুনে শুনে এটা ফিল আপ করতে বলছে অর্থাৎ ডে মান মা খাইনেন খাবারের নাম বলবে কোনটা পছন্দ করে না আর কি হ্যাঁ তো এটা পড়লে বুঝতে পারবেন এখানে কোশ্চেন করবে এসেন বা থিঙ্কেন যে জ্ঞান আপনি কি খেতে পছন্দ করেন এই যে এটা ফিল আপ করে ডটের জায়গায় একটা খাবারের নাম দিয়ে দেবো ধরেন যে এসেন জি জ্ঞান খেয়েছে তুমি কি খেয়েছে খেতে খেতে পছন্দ করো তো বলবো ইয়া যে জ্ঞান যে পছন্দ না করে তাহলে বলবো নাইন নিস্ট জু জ্ঞান খুব বেশি পছন্দ করি না আবার থিঙ্কেন যদি ইউজ করেন তখন বলবো থিঙ্কেন জি জ্ঞান কি বলতে পারি কোলা আবার যদি পছন্দ করে কোলা তাহলে বলবো ইয়া যে জ্ঞান এরকম করে বাস এসেন জি অথবা যদি ডু ইউজ করে মানে তুমি কি তুমি বললে জিজ্ঞাসা করেন তাহলে বলবো ইস টু ডু জ্ঞান এরকম আর কি হ্যাঁ বাস এসেন্স জ্ঞান এটা মানে হলো তুমি কি খেতে পছন্দ করো বাস থিঙ্কেন জি জ্ঞান তুমি কি পান করতে পছন্দ করো তখন আমরা বলবো ইস এসে অথবা থিঙ্কে জ্ঞান ওই খাবারের নামটা বলে দিব অথবা বলতে পারি ইস মার্ক হ্যাঁ ইস মার্ক কোলা জ্যা জ্ঞান ইস মার্ক খেয়েছে জ্যা জ্ঞান ইস মার্ক ব্রড জ্যা জ্ঞান এরকম আর যদি পছন্দ না করি বলবো ইস মার্ক খাইনি এটা আর্টিকেল হবে না অন্য অনুযায়ী আর্টিকেলটা বলবো খাইনি হবে না খাইনি হবে না খাইনি হবে এটা ডিপেন্ড করবে যে নাউনটা ইউজ করবো সেটার উপরে ইসমাক খাইনেন খেয়েছে আমি খেয়েছি পছন্দ করি না তো 12